নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল। দুর্দান্ত স্বাদের পাবদা মাছের তেল ঝাল, খুবই সুন্দর খেতে হয়। তো আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাবদা মাছগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর টাটকা। আর আমার হাজব্যান্ড কিনে এনেছিল, কি দারুণ, মানে মাছগুলো এত ভালো, বেশ সতেজ মাছ আর বেশ সুন্দর দেখতে মাছগুলো। আর খেতে তো খুবই ভালো হয়। তো এগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, কারণ মাছের ব্যাপারে আমি কিন্তু মাছের ঝোল বা মাছের ঝাল যে কোনো, মানে মাছের কিছু করতে গেলেই কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করি। আমার সেটাই পছন্দ লাগে। তো দেখো, মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আর এই যে লাউটাকে আমি কুচিয়ে রেখেছি, লাউটা আমি আলু দিয়ে, লাউ দিয়ে আর চিংড়ি দিয়ে একটা ডালনা করব। তো সেটা শেষের দিকে করব, আগে মাছের তেল ঝালটা করে নেব। আর এই যে জলটা রেখেছি, এটা আমি একটু সর্ষে পাউডার, মানে সর্ষের গুঁড়ো আমি ওর মধ্যে একটু গুলে নেব, সর্ষে পোস্ত পাউডার। তো দেখো বন্ধুরা, এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ ভালো নরম নয়, নরম হলে কিন্তু মাছ ভাজার সময় একটু অসুবিধা হয়। তো পাবদা মাছ এমনি একটু নরম হয়, কিন্তু মাছটা খুব টাটকা বলে বেশ মাছগুলো কিন্তু খুবই সুন্দর এনেছিল আজকে। তো 7টা মাছ টোটাল এনেছিল। তো প্রথমে আমি 4টে দিলাম, তারপরে আবার 3টে দিয়ে আমি ভেজে নেব। তো এই যে পাবদা মাছের তেল ঝালটা একদম কিন্তু মানে অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে, আরও মানে সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে কিন্তু দেখতে পারো। তোমরা হয়তো সবাই আরও ভালোভাবে মানে করো, ভালো রান্না করো। তো আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অত্যন্ত সহজ উপায়ে, অত্যন্ত মানে সহজ পদ্ধতিতে কিন্তু আমি রান্নাগুলো করি। তো আমি এই যে জলের মধ্যে, জলটা কিন্তু একটু উষ্ণ গরম ছিল, তো জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আর এর মধ্যে আমি 2 চামচ মতো এই যে সর্ষে পোস্ত পাউডার আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু গুঁড়ো মশলা ব্যবহারের মানে পছন্দ করি না। তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো, আমি শিলনোড়াতে বাটাই পছন্দ করি। তো আমার পাটা ভালো থাকলে আমি শিলনোড়াতে একটু বেটেই নিতাম। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত আমি বেটেই নিতাম। কিন্তু যেহেতু আমার পায়ে প্লাস্টার করা, তো পা ভেঙে গিয়েছে প্লাস্টার করা, তো আমি বসতে পারছি না। আমার মেঝেতেই শিলনোড়াটা রয়েছে, তো সেই জন্য বসতে পারছি না। রান্নাঘরের মেঝেতে মানে শিলনোড়াটা পাতা আছে। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে বলেই আমি কিন্তু এই গুঁড়ো মশলা দিয়েই কিন্তু তেল ঝালটা করে দিলাম। তো গুঁড়ো মশলা ব্যবহার করেও কিন্তু, মানে সর্ষে পোস্ত যেটা গুঁড়ো ব্যবহার করেও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। এই যে দেখো, গুলে নিলাম ওটা। পরে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে মাছগুলো ভাজার পরে তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি মানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে কাঁচা লঙ্কা চেরা 4-5টা মতো দিয়েছিলাম মাঝখান থেকে চিড়ে, আর টমেটো একটা কুচিয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি ভালো করে কষিয়ে নেব, বেশ নরম হওয়া পর্যন্ত কিন্তু আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো, মাছগুলো সবই ভাজা হয়ে গিয়েছে। তো এই যে ভালো করে কষিয়ে নিলাম। বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষাবো, মানে যতক্ষণ না এটা নরম হয়ে যায়। তো এর মধ্যে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে, কারণ আমি যেহেতু এটা তেল ঝাল করছি, তো সেই জন্য একটু ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, প্লাস আমি 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। এই যে দেখো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তো তোমরা যে যেমন ঝাল খাও তেমন দেবে। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। তো বেশ নরম মতো হয়ে হয়ে যাওয়ার পরে তারপর আমি এর মধ্যে ওই যে সর্ষে যে পাউডারটা, যেটাকে আমি জলের মধ্যে নুন জল দিয়ে গুলে রেখেছি, ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো, টমেটোটা অনেকটা নরম হয়ে গিয়েছে, পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে। তো এবার আমি ওই জলটা দিয়ে দেবো। এর মধ্যে আমি লবণও অ্যাড করে দেবো। লবণটা একেবারে দিয়ে দিলাম, যতটা পরিমাণ লবণ আমি তেল ঝালে দেবো ততটাই দিয়ে দিলাম। তো এবার লবণটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো। লবণটা দেওয়ার ফলে কিন্তু আরও নরম হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, লবণটা যখন দিলাম কতটা নরম হয়ে গিয়েছে। তো এবার আমি ওই সর্ষে পোস্ত যেটা জলে গুলে রেখেছি ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো অত্যন্ত সহজ পদ্ধতিতে কিন্তু আমি রান্নাগুলো দেখাই, কিন্তু দুর্দান্ত খেতে মানে ভালো হয়। যে এর মধ্যেও দেখো, কালো কালো যে খোসা বাড়লে যেমন কালো খোসাগুলো আমরা পরিষ্কার করে মানে ছেঁকে নিয়ে দিই, এটাও দেখো মানে কালো খোসাগুলো, কালো মতো যেটা, সেটা কিন্তু শেষের দিকে রয়ে গেল। ওপর থেকে কিন্তু আমি থিতিয়ে দিয়ে দিলাম জলটা। তো দেখো বন্ধুরা, আমি এইরকমই গ্রেভি দিলাম, এটা একটু গ্রেভি মতো হবে। তো আমি এবার মাছগুলোকে দিয়ে দিলাম। 7টা মাছ সবই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি মাছগুলোকে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এই মাছটা একটু নরম, খুব বেশি টাইম লাগবে না।
মাছটাও সেদ্ধ হয়ে যাবে এই জলের মধ্যে। তো এটা যেহেতু একটু গ্রেভি রাখবো সেই জন্য জলটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে। এবং এই মানে তেল ঝালে কিন্তু মানে অল্প অল্প গ্রেভি ভালো লাগে। আর এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার দেখো ঢাকাটা খুলে দেখলাম যে মানে এরকমই গ্রেভি আমি রাখবো। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো এত ভালো হয়েছে, মানে সর্ষে পাউডার মানে সর্ষে পোস্ত যে পাউডারটা দিয়েছি আমি সানরাইসের, ওটা দেওয়ার পরেও দেখছি মানে বাটা মশলা দিলে তো আরও ভালো হয়, তার মানে সেরকমই প্রায় স্বাদ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো এই যে নামাবার আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছে রান্নাটা, কি বলবো। আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড বলছে অপূর্ব খেতে হয়েছে, অপূর্ব, একদম অসাধারণ খেতে হয়েছে। তো এই যে দেখো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, আর এই গরমে সবাই একটু বেশি বেশি করে জল খাবে। আমিও জল খাওয়া আগের থেকে একটু বাড়িয়েছি, আগে জল খুব একটা খেতাম না, তো তার জন্য আমার অনেক অসুবিধা হয়েছিল। তো সেই জন্য এখন একটু আধটু তাও জল খাচ্ছি আমি। তোমরাও সবাই একটু জল বেশি বেশি করে খাবে, আর এই সময় একটু শাকসবজি বেশি করে খাবে। তো রিচ রান্না একটু কম করাই ভালো, তো আজকে আমি একটু রিচ করে করলাম। তো তোমরা চাইলে এতটা রিচ নাও করতে পারো, প্লেন পাতলা করে একটু অল্প মশলা দিয়েও করতে পারো। আমি একটু রিচ করে করেছি, তোমরা চাইলে একটু হালকা মশলা দিয়ে হালকাভাবেও করতে পারো, যে যেমনভাবে খেতে পছন্দ করো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।